রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের পরে মদিনার বাজারে একটা লোককে দেখতে পেলেন, হাবশী গোলাম কালো, সবজি বিক্রি করার জন্য এসেছে। তিনি তাকায়া 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 দেখতেছেন ওই লোকটা মদিনার বাজারে কোনো এক গাছের গোড়ায় বসে, কর্নারে বসে কলাপাতা বিছিয়ে সবজি বিক্রি করতেছে। আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবকটা হাবশী গোলাম, বংশমর্যাদা নাই, গায়ে তার সেরা জামা, গামের দুর্গন্ধ, উস্কো শুষ্ক আওলা কেশা পাগলের মতো। এই অবস্থা দেখে মদিনার বাজারের ক্রেতাগণ তার কাছে যায় না, তার সবজি কিনে না। আমার নবী পয়গম্বরে আরবি আসরের সালাতের পরে দেখলেন একটা লোক গাছের কর্নারে বসে মদিনার বাজারে পাগলের মতো কলা বাথা বিছিয়ে সবজি নিয়ে বসে আছে। তার সবজি কেউ নেয় না। সবজি বিক্রি করতে না পেরে ওই পাগল বেশা উস্কো শুষ্ক আওলা কেশা যুবকটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ও আমার পীরপুর গ্রামবাসী, বালাগঞ্জের মানুষেরা, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর জোহরের সালাতের পর থেকে আসরের সালাত পর্যন্ত তাকায়া দেখলেন এই লোকটা যখন কান্না করলো। আমার নবী মানুষকে কত বেশি ভালোবাসেন, আমার নবীর আদর্শ কেন প্রয়োজন, আমার নবীর আদর্শ কেন আমরা ধরে রাখবো, এই জিনিসটা বোঝাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নবীউল আরবি কেমন আদর্শ ছিল। তার কাছে কোনো শ্রেণী ছিল না, প্রকারভেদ ছিল না। তার কাছে কে কেমন ছিল না। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি ওই হাবশী গোলাম কালো পাগলের মতো, যুবকটা উস্কো খুস্কো আওলা কেশা পাগলের মতো। এই লোকটার গায়ে সেরা জামা, পা দুইটা আঁকা বাঁকা, দাঁত দুইটা মোটা মোটা, পায়ের পাথার আঙ্গুল গুলা রেল লাইনের মতো কাটা কাটা। আল্লাহর পয়গম্বর ওই লোকটার কাছে গেলেন, যার গা থেকে দুর্গন্ধ চড়াচ্ছে, গামের গন্ধ। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী কেমন রহমতের নবী। আমার নবী ওই লোকটার পিছন দিকে গিয়া বগলের নিচে দুইটা হাত ঢুকায়া মদিনাবাসীকে ডেকে ডেকে বলতেছেন, ও মদিনাবাসী, ও মদিনার বাজারের লোকেরা, ক্রেতাগণ শুনে রাখো, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছি। আমার গ্রামের বন্ধু সবজি বিক্রি করার জন্য। তোমরা কে আছো, কোথায় আছো? আর দেরি করো না, আমার গ্রামের বন্ধুর কাছ থেকে সবজি নাও। ওই সবজি বিক্রেতা হাবশী গোলাম তাকায়া দেখেন আল্লাহ রসুল যখন বন্ধু বলে পরিচয় দিলেন, মদিনার বাজারের লোকজন তার কাছ থেকে আগে যারা সবজি নেয় নাই, এখন কয়েক মিনিটের ভিতরে ডাবল দাম দিয়ে সবজি নিচ্ছে। তার সবজি বিক্রি শেষ। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এইবার হাবশী গোলাম আল্লাহ রসুলকে ডেকে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এই মদিনার বাজারে আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সত্যিকারে আপনি কি আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, নাকি আমি গরিব মানুষ, অসুস্থ মানুষ, হাবশী গোলাম কালো কুৎসিত, আমার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে? ওগো আল্লাহর পয়গম্বর, আমার আকৃতি দেখে, আমার লেবাস দেখে, আমার চেহারার বিকৃতি চেহারা দেখে মানুষ আমার কাছে আসতেছে না, এই বলে আপনি কি কোনো কৌশল করলেন আমার সবজি বিক্রির জন্য? আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, না না, আমি তোমাকে দুনিয়ার জমিনে বন্ধু বলে পরিচয় দিয়েছি এই জন্য, কারণ তোমার ভিতরে আমার আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আমার প্রতি তোমার ঈমান, তোমার ভালোবাসা আছে, অর্থাৎ তোমার প্রতি তাওহীদ এবং রিসালাত আছে।
ও আমার হাবশি গোলাম যুবক ভাই বন্ধু, তোমাকে আমি বলতে চাই, তোমার সবজি বিক্রির জন্য কৌশল করি নাই, দুনিয়াতে অবশ্যই সত্যিকারে তুমি আমার বন্ধু, এই জন্য পরিচয় দিলাম। আমার মুসলিয়ানে কেরাম, আমার মুসলমান ভাই বন্ধুরা, এইবার ওই হাবশি গোলামটা বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি আপনার বন্ধু হয়ে থাকি, আপনার কাছে একটা মিনতি করি, আমি হাবশি গোলামকে হাতে ধরে ধরে ওই মদিনার বাজারে মানুষের কাছে আপনার বন্ধু বলে পরিচয় দিতে পারবেননি? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এইবার ওই হাবশি গোলাম, যার উস্কো শুষ্ক চুল, আওলা কেশা পাগলের মতো, গায়ের দুর্গন্ধের জন্য মানুষ তার কাছে যায় নাই, আল্লাহর হাবিব নূরে নবী আমার পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত ধরে, যেইভাবে এক বন্ধু আরেক বন্ধুর হাতে হাত ধরে আল্লাহর পয়গম্বর ওই হাবশি গোলাম পাগলের মতো যুবকের বাম হাতে এইভাবে ডান হাত ঢুকায়া মদিনার বাজারে হাঁটতেছেন অলিতে গলিতে। আর মদিনাবাসীকে দেখি বললেন, ও মদিনাবাসী, দেখে যাও, দেখে যাও, গ্রাম থেকে আমার এক বন্ধু এসেছে এই শহরে মদিনার বাজারে সবজি বিক্রি করার জন্যে, সুতরাং তোমরা জেনে রাখো ওই লোকটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমার মুসলিয়ানে কেরাম, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আমার নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সবজি বিক্রেতা পাগলের মতো হাবশি গোলামটা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বরে আরবি, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন দাঁড়াবো, ওই কঠিন সময় আপনি কি আমাকে বন্ধু হিসাবে পরিচয় দিতে পারবেননি? আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তোমার মধ্যে যদি আমার আল্লাহর হুকুম থাকে, তাওহীদ থাকে, আর রাসূলের সুন্নাত যদি তাকে, কথা দিলাম আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি তোমাকে বন্ধু পরিচয় দিয়ে আমার হাত ধরে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে তোমাকে আমি নিয়ে যাব বন্ধু বলে। বলুন আল্লাহু আকবার। মুসলিয়ানে কেরাম, সুতরাং ভালো কাজে সহযোগিতা করা। রসুল সবজি বিক্রি করতে পারতেছে না, পাগলের মতো কালো, তাকে সহযোগিতা করলেন, বন্ধু বানায়া দিলেন।